স্থান দখল করতে পারলে মৃত্যুর পরেও মাসব্যাপী দোয়া মাহফিল চলমান থাকে। আমাদের এই আপসীন নেত্রী তার এই দীর্ঘদিন তিনি কারাবরণ করেছেন, দীর্ঘদিন তিনি গৃহবন্দী থেকেছেন। নিজের সন্তানকে দেশের মাটিতে প্রাণ দিতে হয়েছে, আর এক সন্তানকে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে অবস্থান করতে হয়েছে। পুরো পরিবার যখন ছন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন, তিনি কিন্তু বলেছেন এই দেশই আমার ঠিকানা, এই মাটি আমার ঠিকানা, দেশের মানুষই আমার সন্তান তুল্য, দেশের মানুষই আমার অভিভাবক, এই দেশ এবং মাটি ছেড়ে আমি কোথাও যাব না। একটা মমতাময়ী মাতাকে হারিয়ে পুরো জাতি একজন অভিভাবককে হারিয়েছে। দেশের এই মুহূর্তে আমাদের এই প্রিয় অভিভাবকের বড়ই অভাব, আমাদের বিশেষ প্রয়োজন ছিল। তার এই দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন, সংগ্রামের ফসলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ তার ডাকে, তার আহ্বানে সাড়া দিয়ে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তখন যে আন্দোলন বেগবান হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজ আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমাদের পুরো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা ভোটাধিকারের সুযোগ পেয়েছি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের সেই সুবর্ণ সুযোগ, যে সুযোগটি সৃষ্টি করতে গিয়ে 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীর যে জুলুম, হত্যা, মামলা, সামাজিকভাবে নিগৃহীত, বিভিন্ন প্রকার অপবাদ, লাঞ্ছনা, বঞ্চনা সহ্য করতে হয়েছে, অনেকের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। আজ আমাদের এই দীর্ঘ ত্যাগ, দীর্ঘ পরিশ্রমের বিনিময়ে আমরা যে সুবর্ণ সুযোগটি, অর্থাৎ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, সেটাকে কিন্তু সকলের কাজে লাগাতে হবে। একটি সুযোগ দীর্ঘ 17 বছরের নির্যাতনের ফসল, যদি এই সুযোগ মিস হয়, আবার কতদিন নির্যাতন সহ্য করতে হবে আল্লাহ তাআলাই জানেন। সকলকে আমি বিনীত অনুরোধ করব, ঘোড়া হাতির পিঠে না উঠে আপনারা আপনাদের চিন্তা